জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, আমাদের এই সাথে উপজেলায় দুজন শহীদ আছেন। একজন হচ্ছে জুলকার নাইন এবং আরেকজন হচ্ছে আব্দুল হান্নান। তো আমরা প্রথমেই আমাদের যে কেন্দ্রীয় কর্মসূচি সরকারের নির্দেশনা অনুযায়ী এবং জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা প্রথমে নন্দনপুরে শহীদ জুলকার নাইনের কবর এখানে আমরা জিয়ারত করেছি এবং আমাদের সাথে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে সকল অফিসাররা উপস্থিত আছেন এবং ওখানে মানে দোয়া মাহফিল শেষ করে আমরা এইখানে শহীদ আব্দুল হান্নানের কবরে জিয়ারত করলাম আর তাদের আত্মার মাগফিরাত কামনা করলাম যে ইনশাল্লাহ তাদের যদি যে কোনো ধরনের সমস্যা হয় আমরা সবসময় তাদের পাশে থাকবো এবং সরকারি যে অনুদান যেগুলো সরকার দিচ্ছে তাদের সুযোগ সুবিধা সেগুলো যেন সঠিকভাবে তারা পায় এই বিষয়ে অবশ্যই আমাদের সহযোগিতা থাকবে এবং যে কোনো সময়ে তাদের যে কোনো বিপদে তারা যদি আমাদেরকে স্মরণ করে ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো। কবর জিয়ারতে ইউনূস সাহেব আসছিল, আসাতে আমরা ওনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিকভাবে এবং দেশ এবং রাষ্ট্র যিনি সবাই আন্তরিকভাবে প্রতি বছরই এই দিনে দিনে এভাবে পালন করে। বর্তমানে আমার বাবা শহীদ হওয়ার পরে আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে আমরা হারিয়েছি। একটা বছর আসলে বাবা ছাড়া থেকে আসলে আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমি এত পরিমাণে আমার স্ট্রাগল যাচ্ছে। আমি একজন মেডিকেল ছাত্র, আমার লাইফের উপর দিয়ে খুবই স্ট্রাগল হচ্ছে এবং বর্তমানে দেশের এবং রাষ্ট্রের কাছে আমার চাওয়া, আমার বাবা দেশের জন্য শহীদ হয়েছে, আমি রাষ্ট্রীয় স্বীকৃতি এবং মর্যাদা দাবি করছি সকলের কাছে। গত বছর ফ্যাসিস্ট সরকার পালানোর প্রকালে শহীদ হান্নান সাহেব ঢাকায় শহীদ হন। এটা নিয়ে একটা ধূম্রজাল হয়, উনি পাবনায় বাড়ি অথচ শহীদ হয়েছিলেন ঢাকায়। সব কিছু মিলিয়ে ওই সময় একটু ধূম্রজাল ছিল। আমরা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রথম থেকে ওনার সাথে ছিলাম। এই কবর সংরক্ষণের ব্যাপারে আমরা যথেষ্ট ভূমিকা রেখেছিলাম। ইতিপূর্বেও পাবনাবাসীর সাথে পরিচয় করানোর জন্য আমরা এই কবরে এসেছিলাম। তারপরে কবর সংরক্ষণ হয়েছে। আজকে আমরা প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করতে পেরেছি। আমি বিশ্বাস করি বর্তমান সরকার সহ আমার সরকার যদি কখনো ক্ষমতায় আসে, দলীয় সরকার ক্ষমতায় আসলে আমরা এই শহীদদের পাশে এখনকার মতো সবসময় থাকবো ইনশাআল্লাহ।